গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। আজকের ব্লগের শুরুতেই তোমাদের বলি, ব্লগটা আজকে ভীষণই ছোট হয়ে গেছে। আসলে বাড়ি আসার আগের দিনগুলো আমি সেভাবে ব্লগ করতেই পারতাম না, আমার ভালো লাগতো না করতে। আমার তখন মনে হতো যতটা বেশি সময় আছে ততটা সময় আমি মার সাথে কাটাই। তো সেই জন্য না ব্লগ করা শুরু করলেও তারপরে আর গুছিয়ে পুরো ব্লগটা আমার শেষ করা হতো না। সেই জন্যই একদম ছোট একটা ব্লগ। তবে আশা করছি ব্লগটা তোমাদের দেখতে ভালোই লাগবে। ঘুম থেকে উঠে ও ঘরের বিছানাটা গুছিয়ে নিয়ে বাইরের ঘরে এসে বসেছি। ওদিকে মাও কিন্তু রান্না শুরু করে দিয়েছে। মা এদিকে আলু ভাজা করছে। তোমরা তো জানোই আলু ভাজা খেতে আমার কতটা ভালো লাগে। তো সেই জন্য মাও চেষ্টা করে আলুটা প্রত্যেক দিনই ভাজতে। আসলে ভাতের পাতে যাই থাকুক না কেন, আলু ভাজা আছে দেখলে আমার মনটা ভালো হয়ে যায়। এদিকে আজকে আমার শরীরটাও ভালো না, আর তার সাথে মন মেজাজও ভালো না। সকাল সকালে আমি স্নান করে ফেলেছি। তবে আমি আজকে ভেবেছিলাম শ্যাম্পু করব, কিন্তু সেটা যেহেতু করিনি, রাতের বাঁধা চুলটাও খুলিনি, সেই জন্য কেমন একটা লাগছে দেখতে। তবে যাই হোক, এদিকে মা চা করে দিয়ে গেছে। চাটা খেতে খেতে ওদিকে মার সাথে কথা বলছিলাম। আগে একদিন ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম না, মা তাল নিয়ে এসেছে। তো আজকে মা তালের বড়া করবে, সেটাই আমাকে বলছিল। তো ব্যাটারটা যখন মা বানায় তখন আমাকে জিজ্ঞেস করেছিল ভিডিও করব কিনা। তবে আমি তখন ভিডিও আপলোডিংয়ে বসিয়ে গেছিলাম স্নানে, তাই আর এটার ভিডিও করা হয়নি। আসার পর দেখলাম মা ভাজাও শুরু করে দিয়েছে। জিনিসটা না পাতলা হয়ে গেছে বেশি, তার জন্য এরকম চেপটে যাচ্ছে। আজকে আমার শরীরটা একদমই ভালো লাগছে না, কিছু যে করবো সেই ইচ্ছেও আসছে না। শুধুমাত্র মাই তালের বড়াটা করছে বলে আমি আরও একটুখানি ক্লিপসগুলো নিলাম। রিন্টু বারবার করে বলছিল তালের বড়া নিয়ে যাওয়ার কথা, কিন্তু মা বলছে যে তাল নিয়ে যাওয়াটা নাকি অশুভ। মানে একবার নাকি ওরকম ছোটো মাসি বা বড় মাসি কেউ একজন ওরকম তালের বড়া নিয়ে বাসে করে যাচ্ছিল, তো সেই বাসে নাকি ছিনতাই হয়েছিল, সে যাওয়াই হয়নি। তোমরা জানিও আমাকে কমেন্টে, তোমরা এরকম শুনেছো কিনা যে তাল নিয়ে যাওয়াটা অশুভ, বা এগুলো তোমরা মানো কিনা। তো মা কিছুতেই সে তালের বড়া দিয়ে আমাকে পাঠাবে না। ও বলেছিল তালের বড়া নিয়ে আসবি আর সামনের পায়েস নিয়ে আসবি। প্রত্যেকবার যখন আমি এখান থেকে যাই তখন ওর কিছু না কিছু ডিমান্ড থাকে। যেমন মাকে বলে হয় মাংস করে দিতে, না হলে পায়েস করে দিতে। তোমরা তো দেখো প্রত্যেকবারই আমি নিয়ে যাই। তো এবারেও বলেছিল তালের বড়া নিয়ে যেতে আর সামনের পায়েস নিয়ে যেতে। কিন্তু তালের বড়া তো মা কিছুতেই দেবে না। মা বলছে তোরা আসবি তখন করে খাওয়াবো, যদি ও আসে তাহলে করে খাওয়াবো, এই সমস্ত মা বলছে। তো তালের বড়া নিয়ে যাওয়া হবে না, তবে পায়েসটা করে দেবে মা, পায়েস নিয়ে যাব। তবে এবার আমি বলেছিলাম আমি কিচ্ছু নিয়ে যেতে পারবো না। আমার মাও যেমন ও তেমন। মা ওকে বলবে কি দিয়ে পাঠাবো বল, আর ও ওদিক থেকে পুরো লিস্ট পাঠাবে যে এটা করবা ওটা করবা। এমনকি ও এখানে আসলেও তখনও বলে এটা রান্না করবা ওটা রান্না করবা। ওর আলাদাই ডিমান্ড থাকে। ও মার হাতে রান্না খেতে ভীষণ পছন্দ করে, আর আমাকে শুধু বলবে তুই ধারের কাছে যাসনি, মা দারুণ রান্না করে। মা সত্যি খুব সুন্দর রান্না করে। তো যাই হোক, আমার আজকে শরীরটা একদমই ভালো লাগছে না। সকাল থেকে ব্লগটা শুরু করবো ইচ্ছেই করছে না, অথচ হাতে গোনা কয়েকটা দিন এই মুহূর্তগুলো আমি স্মৃতি হিসাবে রাখতে চাই, যে না এগুলো আমি বানাবো না, সেটাও ভালো লাগছে না। সেজন্য যতটুকু হচ্ছে ততটুকু ক্লিপস নিচ্ছি। জানি না এরকম হলো কেন, আমার ময়দা দিয়ে মেখে মাসের 6 মাসে বল কি 9 মাসের 6 মাসে বলবো কি 9 বছর 10 বছর পরে একদিন করলে তো এরকমই না, খারাপ হয়নি কিন্তু, মানে গোল গোল হয়নি বিষয়টা, কিন্তু খেয়েই দেখা যায়। খাও তুমি একটা। গরম 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 দেখো, গরম দেখো, গরমটা মুখের মধ্যে দিয়েছে। এমনিতে খারাপ লাগছে না, খারাপ হয়নি, আমি তো বলছি খারাপ হয়নি। আসলে হয়তো ব্যাটারটা একটু বেশি পাতলা হয়ে গেছিলো, সেই জন্য ওরকম গোল সাইজটা হচ্ছিল না। আর প্রপার গোল হওয়ার জন্য জানো তো ময়দাটা হয়তো বেশি দেয়, তবে ওরকমটা আমার আবার খেতে ভালো লাগে না, একটু মুচমুচে হলেই খেতে ভালো লাগে। এদিকে মারও স্নান কমপ্লিট। মা আবার লাল শাক কেটে রাখছে কালকের জন্য। আর চা আমি যতই বলি মাকে কম খেতে, দেখো এত বেলাতেও মা চা নিয়ে বসেছে। একদম তোমাদের সঙ্গে সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। সন্ধ্যেবেলা চা খেয়ে আমি বেরিয়েছিলাম একটু বোনের সাথে। এই দিন সন্ধ্যেবেলাতে বোনও এসেছিল, তোমরা হয়তো শর্টসটা দেখেই নিয়েছো এতক্ষণে। আমি আর বোন যাচ্ছিলাম আজকে ওর বিয়ের অ্যালবামের জন্য ফটো সিলেক্ট করতে। তবে আজকে যাওয়ার সময় অনেকগুলো ঠাকুরের প্যান্ডেল দেখেছি, তার সঙ্গে বিশ্বকর্মা পুজোর লাইটিংও দেখেছি। বাবা আমি পরেছি আমার জামা, এত কথা আমার ভালো লাগছে না। আরে আমার একটা ব্লাউজ কিনেছিলাম না 750 টাকা দিয়ে, মানে 750 টাকা। সারাটা রাস্তা আমরা দুজন মিলে রাজ্যের কথা বলতে বলতে গেছি। মানে আমাদের ভাই বোনদের মধ্যে কথা শুরু হলে ও কথার আগা মাথা থাকে না, আর কথা শেষও হয় না। বলবে যেটা মাঝ রাত্রিবেলা ইলেকট্রিকের কাজ করতে গেছে, হেলমেটটা দেখো, নিজের হেলমেট আনতে ভুলে গেছে, মামা বাড়ি থেকে ওর হেলমেট মানে মামার হেলমেট নিয়েছে। আমাদের আজকে প্ল্যান ছিল মামা বাড়িতে বসে আড্ডা
আড্ডা দেবো, মানে ওদের বাড়িতে বসে মিষ্টু এসেছে, আমরা 3 জন মিলে আড্ডা দেবো। তাছাড়া এখন বিয়ের অ্যালবাম আনতে যাবে। বিশ্বকর্মা পুজো উপলক্ষে রাস্তায় অনেক জায়গাতেই দেখলাম বেশ ভালো করে প্রোগ্রাম হচ্ছে। ওখানে যাওয়ার পর ফটো সিলেক্ট করে নিয়ে আমরা প্রায় 9টা নাগাদ বাড়ি ফিরে এসেছি। আর ওই যে বললাম ব্লগটা আমার একদমই ছোট হয়ে গেছে, সেভাবে কন্টিনিউ করা হয়নি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা।